আজকে আমি উচ্চ মাধ্যমিক আইসিটির এইচটিএমএল নিয়ে একটু আলোচনা করব। তো এখানে এইচটিএমএলে আমরা ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। ফরম্যাটিং ট্যাগ হলো যে ওয়েব পেজের টেক্সটগুলোকে সুন্দর করার জন্য, দৃষ্টিনন্দন করার জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। তো ফরম্যাটিং ট্যাগ অনেক আছে। সেই ফরম্যাটিং ট্যাগের এখানে একটু ব্যবহার আমরা প্যারাগ্রাফ ট্যাগ, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ড এই যে মনে হচ্ছে যে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের নিচে আর এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের উপরে। তো এইখানে টেক্সট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে একটু বিবেচনায় নিতে হবে যে এখানে কোনটার নিচে, কোনটা উপরে আর কোনটা নর্মাল। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে মাঝের ওয়ার্ড যেটা, সেটা প্যারাগ্রাফ, অর্থাৎ এর জন্য ট্যাগ ব্যবহার হবে পি। আর বাম পাশের যে ওয়ার্ডটা এইটা হলো সাবস্ক্রিপ্ট আমরা বলি কি, যে এরকম কোনো সংখ্যার নিচে যদি কিছু লেখা হয় যে এর নিচে এন, তখন সেটাকে সাবস্ক্রিপ্ট। তাহলে ওয়ার্ডের নিচে আসে, সেই জন্য এটা হবে সাবস্ক্রিপ্ট, তার জন্য ট্যাগ হবে সাব। আর যদি উপরে হয়, এর উপরে এন, তখন এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এইখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডটা সুপারস্ক্রিপ্ট আছে এই ওয়ার্ডটা, সেই জন্য উপরের ওয়ার্ডটা হলো সুপারস্ক্রিপ্ট, যার ট্যাগ হলো সুপ। এখন এই জিনিসটা আমরা বিবেচনায় নিয়ে বলা হলো যে শব্দগুলো ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। তার মানে ওয়ার্ডের উপরে ওয়ার্ড, তার উপরে ওয়ার্ড, এই শব্দগুলো ওয়েব পেজে দেখানোর জন্য এইচটিএমএল কোড কী হবে। তো এইচটিএমএল কোড লেখার জন্য আমরা জানি যে এইচটিএমএল একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু হয়, তারপরে এইচটিএমএল পেজ শুরু, এইচটিএমএল পেজ শেষ। এই এইচটিএমএলের আবার দুটো অংশ, এই যে একটা হেড অংশ, এই যে হেড শুরু, হেড ক্লোজ, এটা হেড অংশ, এইটা হলো বডি অংশ। তাহলে আমরা যেটা ওয়েব পেজে প্রদর্শন করার কথা বলবে সেটাকে বডির মধ্যে আমরা লিখব। তো সবার আগে কথা হলো যে এইচটিএমএলের যে স্ট্রাকচার বা সাজ, সেইটা আগে লিখব, সেই বডির মধ্যে আমরা যেটা প্রদর্শন করতে বলবে সেটা লিখব। তাহলে আমরা লিখলাম যে প্রথমত ডক টাইপ এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল শুরু, টাইটেল ক্লোজ, টাইটেল ফাঁকা, তারপরে হেড ক্লোজ, বডি শুরু। এখন বডিতে আমরা প্রথমত ধরে নিব যে এই ওয়ার্ডটা হলো প্যারাগ্রাফ, সেই জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করলাম। তাহলে এই ওয়ার্ডের সামনে আছে সাবস্ক্রিপ্ট ওয়ার্ড, সেই জন্য বললাম সাব ওয়ার্ড সাব ক্লোজ। তাহলে এই ওয়ার্ডের এই ওয়ার্ডটা সাব হয়ে গেল। তারপরে আমরা এই ওয়ার্ডটাকে নর্মালি লিখলাম, কারণ এই ওয়ার্ডটাই হলো প্যারাগ্রাফ, মাঝের ওয়ার্ডটা প্যারাগ্রাফ। তারপরে এই প্যারাগ্রাফের আছে সুপারস্ক্রিপ্ট ওয়ার্ড, এই ওয়ার্ডের জন্য আমরা লিখব সুপ, সুপারস্ক্রিপ্টের ট্যাগ সুপ, তারপরে এই ওয়ার্ড সুপ ক্লোজ। তাহলে ওয়ার্ডের উপরে এই ওয়ার্ডটা দেখাবে সুপ দিয়ে। এখন এই প্যারাগ্রাফ দিয়ে শুরু হয়েছিল, সেই প্যারাগ্রাফ ক্লোজ, তারপর বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন এইটা পেজটাকে সেভ করার পর আমরা যদি কোনো একটা ব্রাউজারে দেখি, তাহলে এইরকম ওয়ার্ড এইরকম পেজটা প্রদর্শিত হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। এগুলো পরীক্ষা আসে, ভালো করে দেখে রাখবে।